প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। এই সপ্তাহের সেই সকল ছোটখাটো ঘটনা জেনে নেওয়া যাক। গত 7 নভেম্বর 3.6 ট্রিলিয়ন বাজার মূল্য নিয়ে ইতিহাস গড়েছে চিপ জায়ান্ট এনভিডিয়া। ওয়াল স্ট্রিট এর আগে এত বড় বাজার মূল্য দেখেনি। ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এর পেছনে কিছুটা প্রভাবক হিসেবে কাজ করেছে। নির্বাচনের পরপরই ট্যাক্স কমানো ও কিছু নীতিমালা নমনীয় করায় শেয়ার বাজারের বিনিয়োগকারীদের ইতিবাচক লেনদেন এনভিডিয়ার শেয়ার মূল্য 2.2% বাড়িয়ে তোলে। এর আগে গত 25 অক্টোবর অ্যাপলকে সরিয়ে বাজার মূল্যের বিবেচনায় বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়ে ওঠে এনভিডিয়া। এখনও এনভিডিয়ার পরেই 3.57 ট্রিলিয়ন বাজার মূল্য নিয়ে অ্যাপলের অবস্থান। সিলিকন ভ্যালির এই চিপ ডিজাইনারের শেয়ার মূল্য নভেম্বরে মোট 12% বেড়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে একটি পোস্টে জানিয়েছিলেন তিনি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ার বিক্রি করতে চান না এবং তার মিডিয়া প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির পুরো ব্যাপারটি গুজব। এই পোস্টের পরপরই প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য 15.2% বেড়ে যায়। তবে সম্প্রতি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের ট্রাম্প ছাড়া মূল শেয়ার হোল্ডার এআরসি গ্লোবাল ইনভেস্টমেন্টস তার 0.01% শেয়ার রেখে সমস্ত শেয়ার বিক্রি করে দিয়েছে। এআরসি ম্যানেজার প্যাট্রিক অলরেন্ডোই ট্রাম্প মিডিয়াকে আইপিওতে নিয়ে গিয়েছিলেন। আলিবাবা গ্রুপ তার সমস্ত ই-কমার্স প্ল্যাটফর্মকে একীভূত করে একটি একক ইউনিট করতে যাচ্ছে, যার নাম আলিবাবা ই-কমার্স বিজনেস গ্রুপ। 21 নভেম্বর বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এমনটাই জানিয়েছে তাদের মুখপাত্র। এর মাধ্যমে আলিবাবার চায়নার আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম এক ছাতার নিচে চলে আসবে। নতুন এই গ্রুপটিও তাওবাও, টিমল ও আলিবাবা ইন্টারন্যাশনাল ডিজিটাল কমার্স গ্রুপকেই মূলত একীভূত করবে, যেখানে আলিবাবা ইন্টারন্যাশনাল ডিজিটাল কমার্স গ্রুপ সেকেন্ড হ্যান্ড প্ল্যাটফর্ম জিয়ানইউ, ক্রস বর্ডার প্ল্যাটফর্ম আলি এক্সপ্রেস এবং বিটুবি প্ল্যাটফর্ম আলিবাবা.com পরিচালনা করে। এআইডিসির প্রধান জিয়াং ফানকে নতুন গ্রুপের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি টিমলের সাবেক প্রধান এবং নতুন পদে আলিবাবা গ্রুপের এডিইউ-কে রিপোর্ট করবেন। চাইনিজ ব্র্যান্ড হুয়াওয়ে অনেকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের নানামুখী নিষেধাজ্ঞার মুখে আছে। এর মাঝেও তারা ঘোষণা দিয়েছে 2025 সালের শুরু থেকে তারা তাদের অ্যাডভান্সড এআই চিপ তৈরি করতে যাচ্ছে। যদিও প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞার কারণে পর্যাপ্ত চিপ উৎপাদনে লড়াই করছে। হুয়াওয়ে ইতিমধ্যে তার নতুন এআই চিপ অ্যাসেন 910C বেশ কিছু টেকনোলজি ফার্মকে পাঠিয়ে প্রি অর্ডার নেওয়া শুরু করেছে। হুয়াওয়ের পাশাপাশি অন্যান্য অনেক চাইনিজ প্রতিষ্ঠানকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বাণিজ্য ও নিরাপত্তার ইস্যুতে। হুয়াওয়ের হয়ে নতুন এআই চিপ নির্মাণ করবে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন। তবে একটি সূত্র বলছে মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি উন্নত লিথোগ্রাফিক সরঞ্জামের অভাব নতুন চিপের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 20% কম করতে পারে।